এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ বিএনপির। দলীয় কেউ সরকারে থাকলে অপসারণের আহ্বান। ভারতের সাথে শুধুমাত্র একটি চুক্তি বাতিল হয়েছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় চিঠির জবাব দেয়নি দিল্লি। নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজা দাবি। ১৫% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাস্তবায়ন হবে 2 ধাপে। কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই পরামর্শ দেয় দলটি। সেই সাথে সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় কেউ থাকলে তাদের অপসারণের আহ্বানও জানানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনে রদবদলে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান মির্জা ফখরুল। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছে প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। প্রতিনিধি দলটির সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে ডক্টর ইউনূসের বৈঠক। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে। প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি, যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আর কয়েকটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, 11টি চুক্তি বাতিলের যে কথা সামাজিক মাধ্যমে ঘুরছে, সেই তালিকার অনেকগুলো প্রকল্পই চূড়ান্ত হয়নি। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলেও দিল্লি এখনও চিঠির উত্তর দেয়নি বলেও জানান উপদেষ্টা। হিউম্যান রাইটস ওয়াচ সহ 6 সংগঠনের নির্বিচার গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। বারবার ঢাকা ওয়ার্কিং রিলেশনের কথা বললেও খুব বেশি সাড়া মেলেনি দিল্লির। এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফটোকার্ড শেয়ার করে জানানো হয়, ভারতের সাথে থাকা 14টি চুক্তি পর্যালোচনা করে 11টি বাতিল করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতের সাথে সামরিক টাগবোট কেনা চুক্তি বাতিল আর আদানির বিদ্যুৎ কেনা পর্যালোচনা ছাড়া তালিকার অন্যগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি তিস্তাসহ অনেকগুলো ইস্যুতে ভারতের সাথে চুক্তিই হয়নি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমনই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এআই নিয়ে কর্মশালায় একথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। এই এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা, এটি রোধে সেল গঠন করা হবে বলে জানান তিনি। নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত বর্ষা, মাহির ও ফারদিন। অভিযুক্ত 3 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি এই ঘটনায় সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজা দাবি করেছে জুবায়েদের পরিবার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা মামলার 3 আসামিকে মঙ্গলবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আগে থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। হত্যাকারীদের সর্বোচ্চ বিচার, মৃত্যুদণ্ড দাবি করেন তারা। আসামিদের গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানায় জুবায়েদের পরিবার। যেহেতু আমার ভাই সে মারা গেছে, আমরা তার বিচার চাই। আমরা এলাকাবাসী সহ সমগ্র দেশের মানুষই খুশি যে তাদেরকে পুলিশ ধরছে। এটা যদি দ্রুত ট্রাইব্যুনাল নিয়ে দ্রুত বিচারটা করতে পারে তাইলে আমরা খুশি আর কি, যে আমরা এই বিচারটা দ্রুত চাই। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করে বর্ষাসহ 3 আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন করে পুলিশ। আদালতে জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। আন্দোলনের মুখে অবশেষে মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। সন্তুষ্টি জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক কর্মচারী নেতারা। বুধবার থেকে ফিরছেন ক্লাসে। শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। বাড়ি ভাড়া, উৎসব ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে 10 দিন ধরে আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর মাঝে শিকার হয়েছেন পুলিশি হামলার। তবুও দাবি আদায়ে আন্দোলন থেকে পিছপা হননি তারা। মূল বেতনের 5 ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেও মাঠ ছাড়েননি শিক্ষক কর্মচারীরা। অবস্থান নেন শহীদ মিনারে। তাদের আন্দোলনের সাথে সংহতি জানায় বিএনপি, জামায়াত, এনসিপি, সিপিবি সহ সব রাজনৈতিক দল। এই অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষক ও কর্মচারী নেতাদের বৈঠক হয়। সেখানে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে মূল বেতনের 15 ভাগ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। হস্তান্তর করা হয় অর্থ মন্ত্রণালয়ের বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে শাহজালাল বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে, এমনটাই জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। ফায়ার ইউনিটের তাৎক্ষণিক অপারেশন ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমে থাকা মালামালের কারণেই বিঘ্নিত হয়, যার দায় বিমান কর্তৃপক্ষ ও C&F এজেন্টদের বলে জানান মোস্তফা মাহমুদ। ব্যবসায়ীদের হিসাবে এয়ার ফ্রেট ও কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ব্যবসায়িক ক্ষতি 12,000 কোটি টাকার বেশি। ঘটনার 2 দিন পর গণমাধ্যমের সামনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন তিনি। রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফের অবস্থান পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর রাশিয়ার প্রতি নমনীয় মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন ইউক্রেন এই যুদ্ধ জিততে পারবে না। এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দোনবাস ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে আমন্ত্রণ পেলে অংশ নিতে চান ভলোদিমির জেলেনস্কি।